চার ইমামের নামে আমাদের চারটা জগৎ বিখ্যাত মাযহাব আছে। আমরা চারটা মাযহাবের ইমামকে সম্মান করি। চার মাযহাবের চারজন ইমামও কিন্তু আহলুল হাদিসই ছিলেন। এবার একটু মন খারাপ হতে পারে যে ইমামরা আবার আহলে হাদিস হয় কিভাবে? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। বন্ধুরা আমার, ভুল তথ্য আমাদের কাছে আছে, ভুল এলেম আমাদেরকে দেওয়া হয়েছে। কোন ইমামে তাদের নামে কোনো মাযহাব তৈরি করে যান নাই। কোন ইমামে তারা নিজেদের অন্ধ তাকলিদ করতে বলেন নাই, নিজেদের চোখ বুজে অনুসরণ করতে বলেন নাই। প্রত্যেক ইমামই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণের নির্দেশ দিয়ে গিয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত বাণী হচ্ছে ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, শোনো যেটা সহিহ হাদিস এটা হচ্ছে আমার মাযহাব। তিনি তার শিষ্যদেরকে বলছেন, লা তারফি আন্নি ওয়াল্লাহি মা আদরি মুখতিউন আনা আম মুসিব, তোমরা আমার কাছ থেকে কোনো জিনিস লিপিবদ্ধ করো না, বর্ণনা করো না। আল্লাহর কসম করে বলছি আমি জানি না আমার সিদ্ধান্তে আমি সঠিক না বেঠিক। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেই বলছেন যে আমার কাছ থেকে তোমরা লিখে নিও না, কারণ লিখে নিলে স্থায়ী হয়ে যায়, আমার সিদ্ধান্ত ঠিকও হতে পারে বেঠিকও হতে পারে। এই কথা তিনি তখনই বলে গেছেন, কারণ তখনও হাদিস সংকলিত হয় নাই। এবং আবু হানিফার জন্ম হচ্ছে, এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 185 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 93 হিজরিতে, 93 হিজরিতে, আর মৃত্যুবরণ করেছেন 179 হিজরিতে। ইমাম শাফি রহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 150 হিজরিতে, তিনি মৃত্যুবরণ করেছেন 204 হিজরিতে। এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছেন 164 হিজরিতে, আর তার মৃত্যু হয়েছিল 241 হিজরিতে। এই 200-250 বছরের মধ্যে চারজন ইমামের জীবন শেষ হয়েছে। কিন্তু হাদিস সংকলনের স্বর্ণযুগ যেটাকে আমরা বলছি, এটা হয়েছিল হিজরি 3য় শতাব্দীতে। কাজেই চারজন ইমামই কিন্তু সহিহ হাদিসের কথা বলেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইদা রাআইতুম কালামি ইউখালিফুল হাদিস ফা'মালু বিল হাদিস ওয়াদরিবু বিকালামি আল হায়াত, যদি আমার কোনো কথা তোমরা হাদিস বিরোধী দেখতে পাও, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইদা রাআইতুম কালামি ইউখালিফুল হাদিস, আমার কোনো কথা যদি হাদিসের বিরোধী হয়ে যায়, ফা'মালু বিল হাদিস, তোমরা হাদিসের উপর আমল করবে, ওয়াজরিবু বিকালামি আল হায়াত, আর আমার কথাটাকে তোমরা দেয়ালে নিক্ষেপ করে দিবে। আমি আমার শাফির কথার কোনো দাম নেই, হাদিসের সামনে আমার কথার কোনো মূল্য নেই। আমার কথাকে দেয়ালে নিক্ষেপ করে তোমরা হাদিসের অনুসরণ করবে। ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তিনি আল্লাহর নবীর কবরকে ইশারা করে বলছেন, ওয়া মিন আহাদিন ইল্লা মাখুযুম মিন কালামিহি ওয়া মারদুদুন আলাইহি ইল্লা সাহিব হাযাল কবর। তিনি বলছেন, পৃথিবীতে এমন কোন মানুষের আগমন ঘটে নাই, পৃথিবীতে এমন কোন মানুষের আগমন ঘটে নাই যার প্রতিটি কথা গ্রহণযোগ্য, প্রতিটি আদেশ গ্রহণযোগ্য, আর প্রতিটি নিষেধ বর্জনযোগ্য, ইল্লা সাহিব হাযাল কবর, এই কবরবাসী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। দেখেন, ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ আল্লাহর নবীর কথা বললেন, তার কথাটাই গ্রহণযোগ্য হবে, এর বাইরে কারো কোনো কথা গ্রহণযোগ্য হবে না। আর একজন ইমাম 10 লক্ষ হাদিসের হাফেজ, যিনি ইমাম বুখারীর উস্তাদ ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি আরো স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালাল আওজাইয়্যা ওয়ালান নাখাইয়্যা বাল খুযু মিন হাইসু আখাযু মিন কিতাবি ওয়াস সুন্নাহ, তোমরা আমার তাকলিদ অন্ধ তাকলিদ করো না। ইমাম আওজাই, ইমাম নাখি তৎকালীন সময়ের জগৎ বিখ্যাত কয়েকজন ইমামের নাম উল্লেখ করে তিনি বললেন, তোমরা তাদের কারো অন্ধ অনুসরণ করবে না, বরং তোমরা গ্রহণ করো, বাল খুযু, তোমরা গ্রহণ করো, মিন হাইসু, তারা যেখান থেকে নিয়েছেন, মিন কিতাব ও সুন্নাহ, কিতাব এবং সুন্নাহ থেকে। তোমরা আমাদের অন্ধ অনুসরণ করবে না, এই সমস্ত ইমামদের অন্ধ তাকলিদ অনুসরণ করবে না, বরং তারা যেখান থেকে নিয়েছেন, তারা কোথা থেকে নিয়েছেন, তারা নিয়েছেন কিতাব ও সুন্নাহ থেকে, কোরআন এবং হাদিস থেকে, তোমরাও সেখান থেকে গ্রহণ করো। দেখেন, কোন ইমাম তাদের নিজেদের অনুসরণ করতে বলেন নাই। 10 লাখ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ
তিনি বলতে পারলেন না যে আমার অনুসরণ করো, কিন্তু আমাদের গ্রামের মুফতি সাহেব বলে যে আমার কথাটাই ঠিক। কি কথা ঠিক না ঠিক? ইমাম সাহেব জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই, কোরআন হাদিস কিছুই জানে না, কিন্তু সমাজের বড় মুফতি, ওই মুফতির ফতোয়ায় মৌলভীবাজার মসজিদে তালা দেওয়া হয়েছে। ওই মুফতির ফতোয়াতে ভুলাতে মসজিদ আগুন দেওয়া হয়েছিল। এই জাতীয় মুফতির ফতোয়াতেই সালতান মসজিদ ভাঙ্গা হয়েছিল। এই অযোগ্য অপদার্থ মুফতিগুলোই সমাজে যত বড় ফিতনার কারণ। এই অযোগ্য মুফতিগুলো কোরআন হাদিসের ইলম তাদের কাছে নেই, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে জানে না, অন্ধ তাকলিদ করে বাপদাদার আমল থেকে একটা ধর্ম নিয়ে বসে আছে, মাযহাবী ধর্ম নিয়ে বসে আছে। কখনো ওই মাযহাবের চশমা উঠিয়ে কোনোদিন কোরআন হাদিসের কাছে ফিরে যায় নাই। অথচ ১৫০০ বছর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। শোনো, যদি কোনো বিষয় তোমাদের মধ্যে ইখতিলাফ হয়, মতবিরোধ দেখা দেয়, তখন তোমাদের সমাধান হচ্ছে একটাই, ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের কাছে। সমাধানের জন্য কোথায় যেতে হবে? কার কাছে যেতে বলেছেন? আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আহলে হাদিসরা এটাই বলছি, ইখতিলাফ যদি সৃষ্টি হয়, সমাধানের জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের কাছে যেতে হবে, সমাধান সেখান থেকে নেওয়া যাবে। তাহলে আমরা মৌলিকভাবে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম, আহলুল হাদিস এটা নতুন করে তৈরি করা কোনো নাম নয়, নতুন কোনো তরিকা নয়, নতুন কোনো মাযহাব নয়। এটা সাহাবাদের যুগ থেকে চলে আসা একটা তরিকা, সাহাবাদের যুগ থেকে চলে আসা একটা নির্ভেজাল আন্দোলনের নাম হচ্ছে আহলে হাদিস আন্দোলন। এই আন্দোলন যারা করবে, এখানে ভেজাল মানুষের জায়গা হয় না। যারা ভেজাল আকীদা পোষণ করবেন, ভেজাল কিছু করার চিন্তা যাদের মধ্যে থাকে, তারা এখানে জায়গা পায় না, তারা নিজেদের পথ খুঁজে বের হয়ে চলে যায়। আর যারা হকপন্থী, যারা জীবন চলে যাবে, যারা বাতিলের সাথে আপোষ করবে না, কোনো তন্ত্রমন্ত্রের সাথে আপোষ করবে না, শিরিক বিদআতের সাথে যারা আপোষ করবে না, তারাই একমাত্র এই নির্ভেজাল দাওয়াতের সাথে সাথী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। তারা এখানে স্থায়ী হয়। পরিমাণে যত কমই হোক এতে আমাদের কোনো আফসোস নেই, সংখ্যা যত কমই হোক কোনো আফসোস নেই, কারণ আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর শুকরগুজার বান্দার সংখ্যা কম। আল্লাহর শুকরগুজার বান্দার সংখ্যা কম। আহলে হাদিসরা হকপন্থী জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাঈল হাদওয়ান নাল মিন নাল, আমার উম্মতের অবস্থা বনি ইসরায়েলের মতো হবে, এক জোড়া জুতার নয়। বনি ইসরায়েলরা ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সমস্ত দল জাহান্নামে যাবে, একটি মাত্র মিল্লত জান্নাতে যাবে, একটি দল জান্নাতে যাবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এই দলটার পরিচয় কি? রাসূল বললেন, মা আনা আলাইহি আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদার উপরে আছি, যে আমলের উপরে আছি, যে তরিকার উপরে আছি, এই দলটি মাত্র জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ।